কুরবানির দিনে দেখবেন, বাকরা ঈদের দিনে ইমামের খালি সালাম ফিরাটা, ও লুঙ্গি ধরেই আছে, আত্মায়াতু পড়ছে, চবে চলছে, তাড়াতাড়ি চ, গোটটা ফেলা, চ। ওইখান থেকে লুঙ্গি গুটুতে গুটুতে আরাম করে আসছে, দোয়া নাই, কিচ্ছু নাই, দরুদ নাই। হ্যাঁ, এর নামাজটা কত ভালো হবে বলুন? তো এরা কি করবে আমাদের দেশে? সেই দিনে দেখলাম আমার গ্রামে আমার আব্বাজি রেগে গিয়েছিলেন। নামাজ পড়ে বেরিয়েছি, জোহরের পরে জানাজার নামাজ, বেরিয়ে দেখছি 3 কাতার আউলিয়া দাঁড়িয়ে আছে, তারা ফরজ নামাজ পড়ে নাই। তার মানে নামাজিরা পেছনে আর বেনামাজিরা আগে। এই মৌলবীরাও জানে, বহু জায়গায় ঘটনা ঘটে। বেরিয়ে দেখছে যারা 5 ওয়াক্তের নামাজি তারা পেছনের কাতারে, আর 3 কাতার 4 কাতার হারামখোর দাঁড়িয়ে আছে, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়েনি, দাঁড়িয়ে আছে, বড় গুনাহ। উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে, নামাজ পড়বে না। শুনেলেন, চায়ের দোকানে অনেক লোক ফুটানি করে, নামাজ না পড়তে পারি, গ্রামে আমি ভালো লোক বলে না, এরকম মাল নাই? শুনেলেন, ইচ্ছাকৃতভাবে যারা নামাজ কাজা করে এবং তারা বলে নামাজ রোজা না করতে পারি, আমরাই ভালো লোক, তারা কান খুলে শুনে নাও, কিয়ামতের দিনে 2টো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে, একটাই জাহান্নামীরা। আল্লাহ তাআলা কোরআনে বললেন, জান্নাতি যারা হবে তারা জাহান্নামী দিওকে দাঁড় করাবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্রলোক, নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। এই মিসকিন আর ফকিরের পার্থক্য আমাদের সমাজের লোক জানে না, আলেমরা ছাড়া। কেন? আপনি জানতে চাননি? কোনোদিন জিজ্ঞেস করেছেন এই মৌলবিদিকে, মৌলি সাহেব একটু বলে দেন তো হুজুর, ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য? ফকির মানে যার কাছে কিছু আছে। এই বোম্বেতে গত বছরে ধরা পড়ল, ওই হাজি আলীর রাস্তায় ভিক্ষা করে, কিন্তু পুলিশ যখন যাঁচ করলো তার বাড়ি থেকে 5 কোটি টাকা বেরিয়েছে, ভিক্ষা করে জমা করেছে 5 কোটি। তার মানে ফকিরের কিছু আছে, আর মিসকিন মানে নিঃস্ব, কিচ্ছু নাই, ইলেম বাজারে হাটে শুয়ে থাকে, তার কিচ্ছু নাই, লোকে পয়সা দিলে তার দিনে খাবারটা জুটে, এর নাম মিসকিন। আল্লাহ তাআলা বললে তারা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না। আপনি রাস্তায় যাচ্ছেন ইলেম বাজারে, কোনো মিসকিন আছে, বাচ্চা ছেলে, তার কেউ নাই, সে নিজেই জানে তার বাপ মাকে, সে আপনার কাছে হাত পেতেছে, দাদা কিছু দাও, ভোগ লেগেছে, তার মাথায় হাত বুলিয়ে দোকানে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দেন। মিসকিনকে খাওয়ানো হবে, তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাআল কাঈদিন, এটা সবথেকে প্যাথেটিক এবং মারাত্মক। তারা বলবে অঙ্গীকার করে, আল্লাহ আমরা সেই দিনে, হে জান্নাতি ভাইয়েরা, আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। আপনি নামাজ পড়তে পারেন না, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ নামাজই করো, কিন্তু দাড়ি টুপিওয়ালাদের মজাক কেউ উড়াবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা বেনামাজি তারা নিয়ত করলেন নামাজ পড়ব। আমাদের মায়েদের সমস্যা কি? জীবনে কোরআন পড়ে না, খালি রোজার মাসে পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, কাঁসা পিতলের জিনিস জানেন? আচ্ছা, ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে? কথা বলেন। ব্যবহার করলে চকচক করে। কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, এই আলেমদিকে জিজ্ঞেস করুন, কোরআন যে যত বেশি পড়বে আস্তে আস্তে আল্লাহ তার দিলেতে গেঁথে দিবে। অনেক মানুষ আছে যার সূরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে, মুসল্লি, সূরা কাহাফ মুখস্থ হয়ে গেছে, পড়তে পড়তে সূরা রহমান মুখস্থ হয়ে গেছে। কেন? যত পড়বে আস্তে আস্তে আল্লাহ দিলে গেঁথে দিবে। খালা জীবনে কোরআন পড়ে না, ও পয়লা রমজান মাথা ধুইয়ে গোসল করে সকালবেলায় দুপুরে রান্না করে এরপর কোরআন পড়তে বসেছে, আলহামদুলিল্লাহ বুঝে করগা। আর আমাদের দেশে জান্নাত খুব সহজ। পুরো রমজান মাস কোরআন পড়লো, 27 রমজান হাফেজ সাহেবদের বাজার লাইকে, হাফেজ সাহেবরাও চিন্তায় পড়ে যায়, আমরা ইমামরা, যে আল্লাহ দোয়াটা কি করে করব। কেন বলুন তো?
আমার বাপের নামে 1 খতম 20 টাকা দোয়া করে দিবে। গোটা গাঁয়ের মেয়েরা দিচ্ছে। এরপর 500 মেয়ে দোয়া করতে দিলে হাফেজ সাহেবকে পাইকিরি দোয়া করতে হবে না? হবে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান। আল্লাহ যতজন টাকা দিয়েছে দোয়াকে কবুল করে লে না, বিনা হরকতে হয়ে গেল, যা চল যা। কত দুঃখ, আপনি কোরআন পড়েছেন, আপনি নিজে দোয়া করতে পারেন না, হাফেজ সাহেবের উপরে ভরসা। কষ্টটা ওই জায়গায়। কোরআনটা শুধু রমজান মাসে পড়ার জন্য নয়, কোরআনটা মানুষ মারা গেলে খতম করার জন্য নয়, কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। আজকে মুসলমান ইসলামটা বুঝেনি। আজকে একটা অমুসলিম ছেলে ফোন করেছিল, ইসলামটার মানে বলুন। তার বাড়ি আপনার এই পানাগড় না বর্ধমানের মধ্যেখানে। আমি জিজ্ঞেস করলাম, সকালে ফোন করবো, আমি গাড়িতে যাচ্ছি। তাকে বললাম, তাকে খালি এতটুকু বললাম, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। কথাটা বুঝে এসছে? মুসলমান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সনাতনী ছিল না মুসলমান ছিল? কথা বলে না? মুসলমান যতগুলো নবী পয়গম্বর সবাই মুসলমান, কিন্তু আল্লাহ তাআলা আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দ্বীনকে পরিপূর্ণ করলেন এবং কোরআনে বললেন ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে একটাই আল্লাহর কাছে মাননীত ধর্ম, সেটার নাম হচ্ছে ইসলাম। আর ইসলাম মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র কোরআন এবং হাদিসের দ্বারা পরিচালিত। আপনি ভাববেন না ইসলাম আপনার ঘরের জায়গি, আপনি মন মতো চালাবেন। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে, আমরা নাকাম হয়ে গেলাম। আখরি জামানায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে, যেটা রুখতে পারা যাবে না। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি যিনি, তিনার নাম বর্তমানে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। 2 মাস আগে একটা বড় কনফারেন্স হয়েছিল পাকিস্তানের মাটিতে, বিভিন্ন দেশের স্কলাররা ছিলেন সেখানে। তিনি বক্তব্য রাখতে গিয়ে চোখের পানি ফেলিয়ে বললেন, ভাই পুরে आलम में क़यामत से पहले पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे, इसे रोक नहीं सकते। दुनिया का कोई मौलवी, कोई तबलीग वाला, कोई मदरसा वाला इसे रोक नहीं सकते, क्योंकि ये मेहनत तो बड़ी आज से 100 साल पहले शुरू कर दिया। किसने? काफिरों ने, मुशरिकों ने और यहूदी नसारों ने बहुत पहले शुरू कर दिया, और उन लोग कामयाबी हासिल की, हम कामयाबी हासिल नहीं कर पाए। हिंदुस्तानेर माटीते পরকিয়াকে লিগেল করে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী হিন্দুস্তানের মাটিতে লিগেল। আমাদের হাজার কত মুসলিম ছেলে, ভারতবর্ষের ছেলে মেয়ে, তারা সমকামীতে লিপ্ত হয়েছে। তার কারণ তাদের মা বাবা। আজকে যারা বসে আছেন, যাদের সন্তানরা বালিগ হয়ে গেছে, 12 বছর পেরিয়ে গেছে, 18 হয়ে গেছে, 20 হয়ে গেছে, 25 হয়ে গেছে, নামাজ পড়ে না, তার মা বাপ তাদেরকে নামাজের জন্য তাকিদ করে না, সেই ছেলেটা একা জাহান্নামে যাবে না, অপরাধী হবে না, তার মা বাবাও অপরাধী হবে। ছেলে একদিন টিউশন কামাই করলে মা তাকে বেত্যাঘাত করে। ছেলে মেয়ে যদি একদিন টিউশন না যায়, মা তার উপরে অত্যাচার করে যে তোমাকে ভাত দেবো না, টাকা দিয়ে টিউশন রেখেছি, কিন্তু মেয়ের বয়স 18 হলো, একদিনও তুমি নামাজের দাওয়াত দাওনি, তোমার মতো মা রেডি হও, তোমার জন্য জাহান্নামটাই যথেষ্ট হবে। তোমার মেয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার সন্তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তুমি নামাজের তাকিদ করতে পারলেন না। মুসলমান দাবি করছে হারামখোর, অথচ নামাজ পড়ে না। মুসলমান দাবি করছে, অথচ আলেমদের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে। আপনি তাকে মুসলমান কি করে ভাবলেন? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা রাসূলের বিরোধিতা করবে, যারা আল্লাহর বিরোধিতা করবে, তারা কখনো মুসলমান হতে পারে না। তারা মুশরিক, তারা বেঈমান, তারা কাফের। সে যদিও মুসলিম ঘরে জন্ম নেয়, মুসলমান ঘরে বসবাস করে, তারপরেও তাকে মুসলমান বলা যাবে না। এটা লিখে নিয়ে যান। বেঈমান কাফেররা কত ঠান্ডা মাথায় কাজ করেছে বলে দিই। তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। আমরা বলিনি, মিডিয়ারা বলছে কলকাতায় একদিনে 26,000 খালি নিরোধ বিক্রি হয়েছে কন্ডম জিনা করার জন্যে। আপনি বোলপুর টাউনের
মেডিকেল যেগুলো আছে, মেডিকেল স্টোর, তাদের কাছে সমীক্ষা করুন যে তোমার কত প্যাকেট নিরোধ বিক্রি হয়েছে, ওরা বলে দিতে পারবে। কতগুলো, কয়েক হাজার নিরোধ বোলপুরের স্টোরগুলোয় বিক্রি হয়েছে, কয়েক হাজার নিরোধ বর্ধমান টাউনের স্টোরগুলোয় বিক্রি হয়েছে। এরা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। এরা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। এরা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। আজকে কত দুঃখ লাগে, আপনি আপনার ধর্ম ওপরে সচেতন হলেন না। বোলপুরে প্রান্তিকে সব থেকে বেশি দামি রং খেলাটা হয়, হোলিটা হয় প্রান্তিকে। এবং সেখানে যদি 5,000 ছেলে মেয়ে থাকে, 2,000 খালি মুসলিমদের স্টুডেন্ট থাকে, ছেলে মেয়ে। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। আমার জানা আছে বর্ধমান থেকে কারা আসে, কোন গ্রাম থেকে কোন মেয়ে যায়। আজকেই আমাকে একজন ফোন করেছিল, আপনার গলসি থানায় বাড়ি? জি। আপনি আপনার গলসি থানার ব্যাপারে বলুন। আপনার থানায় মুসলিমদের মেয়ে টিকটক করছে শরীর দেখিয়ে। আমি বললাম এটার জন্য দায়ী আমি লয়। কথাটা ঠিক কিনা? আমি কি বক্তব্য শুধু আমার থানার লোকের জন্যে? কথা বলে না। আজকে যে কথাগুলো বলছি আপনাদের জন্য শুধু নয়, গোটা মুসলিম উম্মার জন্য বলছি, গোটা মুসলিম জাতির জন্য বলছি। এই বোলপুরে মুসলিমদের ছেলেমেয়েরা সেখানে হোলি খেলতে চায়। জেনে রেখে দিবেন, যে বাম মারা যাবার অনুমতি দিচ্ছেন, আপনার ছেলে একা মুশরিক নয়, আপনিও মুশরিক হবেন, আপনিও মুশরিক। আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, সন্তানকে বাঁচান বেঈমান কাফেরের হাত থেকে। আপনি আপনার ধর্মটাকে সচেতন হন। আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, এতগুলো মৌলবি বয়ান করলেন, কেউ কারুর দেবদেবীকে গালি দিল? কথা বলেন, কথা বলেন। আমি এখনো পর্যন্ত কারুর দেবদেবীকে গালি দিয়েছি? আমার 1 লাখের বেশি বয়ান ছুটছে। কোনো আল্লাহর বান্দা, কোনো হিন্দু ভাই, কোনো দলিত ভাই, কোনো শিক্ষিত ভাই যদি একটা ক্লিপ বার করতে পারেন যে আপনি অমুক দেবদেবীকে গালি দিয়েছেন, বরঞ্চ আমরা মৌলবীরা বক্তব্য দিলে বলি, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে। আমার ভাই, আমার বন্ধুগণ, তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। আমরা নিষেধ করি, অপরন্ত আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি। আব্দুল হাফিজ ভাই আমাকে চিনে, ভালো কথা। আপনাদের মধ্যে যদি কেউ বলেন আপনার পরিচয় কি, আমি আমার আব্বার নাম নেব না মায়ের, আব্বার। আমি যদি আব্দুল হাফিজ ভাইকে বলি আপনার ফুল পরিচয় কি, উনি ওনার বাপের নাম বলবেন না মায়ের? বাপের। বাবা যদি কারো মারা যায় তাও কি বলে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? মায়ের নাম কেউ লাই না। কেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে এটা বাপের তারা। আপনাদের এখানে ছাগল আছে না নাই? আচ্ছা, ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না ছাগলের? হাসছেন, কার ছানা বলেন? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের বাচ্চা। আল্লাহ তাআলা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা। বেঈমান কাফেরদের মেহনত শুনেলেন, এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে যেন কোনো ফারাক না থাকে। লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাশ করিয়ে ফেলেছে, এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ও বাঁচতে পারবে। মা জিনা করবে, যে বাচ্চা পয়দা হবে তার বাপ প্রয়োজন পড়বে না, তার বাপের পরিচয় নয় মায়ের পরিচয়ে বাঁচবে। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আর আল্লাহর কসম খেয়ে বলছি, ইসলামে হারাম করা হয়েছে কোন জিনিসকে? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। বর্তমানে সব থেকে দামি পতিতালয় এগুলো হচ্ছে পার্কগুলো। এক একটা টাউনে পার্ক করা হয়েছে, আমভাবে জিনা চলছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে রাস্তাঘাটে এরা কুকুরের মতো জিনা করবে। কষ্টটা কোথায় বলে দিই, আপনি শুনে যান, আপনার দিমাগ খুলে যাবে। আমরা যে দেশটায় বাস করছি তাদের পরিকল্পনা, মুসলমানদের যেটুকু ইমান বেঁচে আছে এই মৌলবীদের কারণে বেঁচে আছে, এই মাদ্রাসা মসজিদের জন্য বেঁচে আছে। এইগুলোকে গুঁড়িয়ে দাও, এদের ইমানকে আরো তাড়াতাড়ি ধ্বংস করা যাবে। জলসা বন্ধ করে দাও, ইমান ধ্বংস হয়ে যাবে তাড়াতাড়ি। এটা কাদের প্ল্যান?
বেঈমান কাফের মুশরিকদের। তা না হলে বলে দিই, মুসলমানদের মেয়ে হিজাব পরে বোরকা পরে স্কুলে গেলে কলেজে গেলে তাকে কেস লড়তে হয় কোর্টে গিয়ে। আমি ভারতের সুপ্রিম কোর্টের কাছে জানতে চাই, ভারতের কোর্টগুলোর কাছে জানতে চাই, যারা জজ সাহেব বসে আছে হিন্দুস্তানের মাটিতে কুম্ভ মেলায় অমুসলিম ভাইদের অনেক ন্যাংটো সাধু ঘুরে বেড়াচ্ছে, তাদের কাছে লোকে আশীর্বাদ নিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? যাই হোক, তিনারা তিনাদের ধর্ম পালন করছেন, আমি জানি না, আমি কুর্তি করছি না, কিন্তু কষ্টটা কোথায় জানেন? একটা ধর্মের মানুষ ন্যাংটো হয়ে সাধু সেজে ঘুরবে, সে তার ধর্ম পালন করছে, কিন্তু একটা মুসলিমদের মেয়ে নিজের শরীরকে ঢাকলে তাকে কোর্টে কেস লড়তে হবে। দুঃখটা এই জায়গায়, সুযোগ কে দিয়েছে? আপনি দিয়েছেন। আপনাকে যদি জিজ্ঞেস করি, ইলেমবাজার টাউনে আপনি যদি সকালবেলায় যান আর আপনার বাচ্চার লেগে চকলেট কিনতে যান, চকলেটটা যদি কাগজ থেকে বার করে 1 টাকা দামি চকলেট প্লেটে করে কেউ বিক্রি করে, সেই চকলেট কিনবেন? কথা বলে না? চকলেট আপনি কিনবেন না কেন? এতে মাছি বসেছে আর ময়লা পড়েছে, আপনি ওই চকলেট কিনবেন না। ওই চকলেটটা খুলে বিক্রি করার কারণে আপনার ইজ্জত নষ্ট হয়ে গেল। একটা 1 টাকা দামি চকলেটের ইজ্জত আপনার কাছে আছে, কিন্তু আপনার বিটির ইজ্জত আপনার কাছে নেই, আপনার বিবির ইজ্জত আপনার কাছে নেই, আপনার মায়ের ইজ্জত আপনার কাছে নেই। ইলেম বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, সেই কলাগুলো আপনি কিনবেন? কেন কিনবেন না? তার কারণ একটাই, মাছি বসেছে, ধুলো পড়েছে, এটার দ্বারা ক্ষতি হতে পারে, তার ইজ্জত নষ্ট হয়ে গেল কলা ছিললে। আর তোমার মা বেপর্দা ভাবে ঘুরবে, তোমার বিটি বেপর্দা ভাবে ঘুরবে। বেঈমান কাফেরদের মেহনত তো এইটাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে। বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করেছে সব টাকনুর নিচে। ঠিক বললাম না ভুল বললাম? কিনতে জানে ইলেম বাজারে প্যান্ট পরছে টাকনুর নিচে, একদম এইখানে ঝুলে আছে। আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম, তো আমার ফ্লাইটের টিকিট ছিল, তো আমি মনে মনে চিন্তা করলাম, ভাই তাড়াতাড়ি যাই। আমি বোর্ডিং পাস করাচ্ছি, দাঁড়িয়ে আছি, তো আমার সামনে একটা বিহারিদের মুসলিমদের ছেলে এমন একটা প্যান্ট পরেছে, পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি বললাম, ভাইয়া থোড়া উপর করো, পিছে গড়বড়ি হয়ে যায়গি। সে আমাকে বললে, হজরত ये डिजाइन है। মানে সালা ऐसा भी डिजाइन का पैंट निकल चुका है। তো আমি চিন্তা করলাম, এই ছেলে যদি এই প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে ঢুকে, তার পেছনে যদি কেউ থাকে, ও তো সিজদায় গেলে পেছনে যে আছে তার নামাজ হবে না কেন? এই তো আলীবাবার গুফা দেখতে পাবে, নামাজ একবারই শেষ। বেঈমান কাফেররা চেয়েছে, কাজ হয়ে গেছে, এরা এই প্যান্ট পরছে। মহিলাদের জন্যে টাকনুর নিচে কাপড় পরতে হবে, রাসূল বলেছেন। আর বেঈমান কাফেররা সালোয়ার বার করেছে, প্রত্যেকটা মেয়ে এইখানে কাপড় পরছে। ঠিক বললাম না ভুল বললাম? স্বামীর মোটরসাইকেলে যাচ্ছে, বাপের মোটরসাইকেলে, গার্লফ্রেন্ডের মোটরসাইকেলে, এইখানে আবার অনেকজন কালো সুতো বেঁধেছে। বলছে এটা কেন বেঁধেছিল? বলে লজ্জল লাগবে না, গলায় বাঁধলো, মরবি না। কে বুঝাবে এদিকে? এই সমাজটা অর্ধেক শেষ করেছে কারা? মায়েরা। হাদিসুন নিসাই। গত বছর মুর্শিদাবাদের রেজিনগরের একটা ছেলে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা কেন রে? বলছে আমার দাদি বলছে যাবে না। আমরা দাদির ফতোয়াটাই মান করি না, কালো ছেলে হবে। কি বলবো? অন্ধকার আমাবস্যার রাতে কালো ছেলে হবে, বিয়ে করি। এ আজিব আজিব ফতোয়া। রবিবার বাঁশ কাটতে নাই, ফতোয়া কার? বলে ফুপুর না হলে দাদির। আল্লাহ মাফ করুন। সবাই নিয়ত করুন তো, রমজানের 30টা রোজা রাখবো, জোরে বলুন ইনশাল্লাহ। আর একটা কথা বলে যাই লাস্টে, 3টে পৃথিবীর লোক তোমার কাছে হাত পাতলে জীবনে ফিরাবেন না। আমাদের সমস্যা কি জানেন? মাদ্রাসাওয়ালারা এলে অনেকজন অপমান করতে চায়, ভিক্ষুক এলে অনেকজন অপমান করে। আপনারা মনে করছেন ইলেমবাজার থানায় অনেক মাদ্রাসা আছে, অনেকজন বলে তাহলে এত মাদ্রাসাওয়ালা রোজ আসছে, কত দিবি বল দিগিনি? জেনে রেখে দিবেন, এখনো পর্যন্ত ইলেমবাজারে ইলমের দরজাটা খোলা আছে বলে আপনারা অনেকটা বেঁচে আছেন। আমার বর্ধমান টাউনে গেলে বুঝতে পারবেন, আপনি কলকাতা টাউনে গেলে বুঝতে পারবেন যে কি বর্বরতা চলছে। এই আলেমরা এলাকায় গ্রামে গ্রামে আলেম হাফেজ আছে বলে অনেকটা বেঁচে আছেন। আরও মাদ্রাসা পারলে করুন, পাড়ায় পাড়ায় মক্তব করুন, ছেলেদের ইমানকে বাঁচানোর জন্য, মেয়েদের।
ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমার কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরাবে না। সকলের জন্য বলুন ইনশাল্লাহ। 1 টাকা যদি দান করতে পারেন, আপনি মনে মনে আল্লাহর কাছে কাঁদবেন মসজিদে গিয়ে।